ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে দাফন করার জন্য নবী এবং রাসূলগণ দুনিয়াতে এসেছেন। আর এই তাগুতকে দাফন করে আল্লাহর উলুহিয়াত কায়েমের জন্য আসাদুন নাসি বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি কঠিন অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন নবী রাসূলগণ। সুম্মা সালিহুন, নবী রাসূলের অবর্তমানে ভালো লোকেরা সবচেয়ে মার খেয়েছেন, শহীদ হয়েছেন এবং বিপদে পড়েছেন। সুম্মাল আমসালু ফাল আমসাল, ওলামায়ে কেরামের সামনে ব্যাখ্যা করা লাগবে না। এরপর যাদের ইমানি জোর যত বেশি, তাদের উপরে ধামার, তাদের উপরে মার, তাদের উপরে কুরবানি, তাদের উপরে পরীক্ষা নিরীক্ষা তত বেশি এসেছে। ওয়ালা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার এই উম্মতের একটি দল এই মার খাইতে থাকবে, পরীক্ষা দিতে থাকবে, নির্যাতিত হতে থাকবে, জেলে যেতে থাকবে। যাহিরিনা আলাল হাক্কি, দ্বীনে হকের উপরে অটল অবিচল থাকবেন। পাথর চাপা দেওয়া হবে। ৮৬ বছরের আল্লামা শাইখুল হাদিসের মতন মুরব্বী আলেমকে অজুর পানি দেওয়া হয় নাই, মনে আছে সবার? ইফতারি করার সুযোগ দেওয়া হচ্ছিল না, মনে আছে সবার? এবং বড় বড় আলেমদের যে নির্যাতন সকলের মনে আছে। তারপরেও যাহিরিনা আলাল হক, হকের উপরে তারা অটল অবিচল থাকবেন। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর এই দিনের জন্য কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করবে না, ভৎসনাকারীর ভৎসনা পরোয়া করবে না। জেল জুলুম মামলা হামলা, র্যাব কুবরা সিতা, অপারেশন ক্লিন হার্ট, কিছু তাদেরকে ভয় ডর দেখাতে পারবে না। যাহিরিনা আলাল হক্কি, দ্বীনি হকের উপরে তারা টিকে থাকবে। এটা আল্লাহর বিধান। ওলামায়ে কেরাম সেই বিধান নিয়েই ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আল্লাহর এই চিরস্থায়ী বিধান, কোরআনের এই বিধান, ইসলামের পার্মানেন্ট বিধান আলিম ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ সহজে বুঝবে না। সমাজ থেকে দুর্নীতি দূর করা, যে আল্লাহর জন্য নামাজ পড়ি সেই আল্লাহর কথা পার্লামেন্টে বলবো, যে আল্লাহর জন্য রোজা রাখি সে আল্লাহর কথা পার্লামেন্টে বলবো, যে আল্লাহর জন্য সাজদা দেয় সে আল্লাহর কথা পার্লামেন্টে বলবো, যে আল্লাহর সন্তুষ্টির জন্য মিথ্যা বলি না সেই আল্লাহর সন্তুষ্টির জন্য পার্লামেন্টে যেতে হবে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য সুদ খাই না সেই আল্লাহর সন্তুষ্টির জন্য পার্লামেন্টে যেতে হবে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজের দুর্নীতি সুদ ঘুষ মদ জুয়া দেখতে চাই না সেই আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজ থেকে মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য, দুর্নীতিমুক্ত আদর্শ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে আমাদের ইসলামপন্থীদের একটি বাহিনী পাঠাতে হবে। এটি হলো আপনার আমার কাজ। যাহিরিনা আলাল হাক্কি ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেমরাই একথা সমাজে এস্টাবলিশ করতে হবে। এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। তাই আজ যদি আমরা দেখি নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরাম যুগে যুগে আল্লাহর বিধান কায়েমের জন্য কিভাবে শহীদ হয়েছেন, এই ইতিহাস আপনাদের কারোর অজানা নয়। এরপর ৪ ইমাম ইত্তেবায়ে আবু হানিফাকে সনদ জিন্দুমে হয়। ইমাম আবু হানিফা সহ ইমাম আবু হানিফা জেল খেটেছেন, ইমাম মালিক জেল খেটেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় ১০০ দৌড়া করে রেগুলার পিটানি খেয়েছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহকে মক্কা শরীফে থাকতে না দিয়ে পিটিয়ে তাকে মিশরে হিজরত করতে হয়েছে। এই ইতিহাস সবার জানা রয়েছে। যুগে যুগে বড় বড় মুহাদ্দিসিন যারা ছিলেন, হাদিসের ইমামদের কাসুরাত খাসিরাতহু, হাদিসের ইমামদের পিঠ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। একজন শান্তিতে ছিল না ইসলামের এই হক প্রতিষ্ঠার জন্য। কিন্তু যাররা পরিমাণ কাকর বিছানো পথ, কত বাধা সমুদ্র পর্বত, তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাস্তরণ। কোনো আলেম ওলামা ইসলামপন্থী হকপন্থী কখনো দ্বীনি হক থেকে পিছিয়ে আসেনি।